আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য দেশের বাছাই করা 10টি এক্সক্লুসিভ সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। এলআইসি জীবন বীমা স্বাস্থ্য বীমার প্রিমিয়াম নিয়ে বড় সুখবর, জিএসটি প্রত্যাহার নিয়ে বড় ঘোষণা। অপরদিকে রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় নিষিদ্ধ মাদক ড্রাগস নেশা করে আসেন। এবার এমনটাই আক্রমণ করলেন এভাবে রাহুল গান্ধীকে ঠোঁট কাটা বিজেপি সাংসদ তথা বলিউড কুইন কঙ্গনা রানাওত। আজ মাসের শুরু, একাধিক নিয়মে বড় বদল, দাম বাড়ল আজ মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের। এইচডিএফসি ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্যেও বড় দুঃসংবাদ, 3,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে আজ থেকে আপনাদেরকে। অপরদিকে জগৎ বিখ্যাত ভারত বিখ্যাত শিক্ষক বিহারের খানসারের কোচিংয়ে হঠাৎ ঝুলিয়ে দেওয়া হলো তালা, শুরু হলো তদন্ত। অপরদিকে অবশেষে আজ থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গ কলকাতা জুড়ে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টিবাদী জেলাগুলিতে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য। কোথা থেকে ভিডিও দেখছেন, কী ধরনের সংবাদ জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এলআইসি জীবন বীমা স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে প্রত্যাহার করা হচ্ছে জিএসটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। এবারের বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে, কোথাও আবার বিভাজন বা কম বরাদ্দের অভিযোগ উঠেছে। এবার যেন সেই সুর শোনা গেল নরেন্দ্র মোদী সরকারের এক মন্ত্রীর গলায়। জীবন বীমা এলআইসি মেডিকেল ইন্স্যুরেন্স থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে খোদ চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। বর্তমান কর কাঠামোয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর 18% জিএসটি দিতে হয়। সেই জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে এবার নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন নীতিন গাডকারি। গত সোমবার তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। যদি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির এই চিঠিতে সাড়া দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাহলে জীবন বীমা স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে জিএসটি 18% যদি কমানো হয় কিংবা বাদ দেওয়া হয়, তাহলে অনেকটাই স্বস্তি পাবে আমজনতা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেশা করে ড্রাগস নিয়ে আসেন লোকসভায়। ড্রাগস টেস্ট করা উচিত রাহুল গান্ধীর। এবার রাহুল গান্ধীকে চরম আক্রমণ ঠোঁট কাটা বিজেপি সাংসদ তথা বলিউড কুইন নামে খ্যাত কঙ্গনা রানাওতের। ফের বিস্ফোরক দাবি কঙ্গনা রানাওতের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিষিদ্ধ মাদক তথা ড্রাগস সেবন করেন বলে সন্দেহ প্রকাশ করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ। এমনকি এ নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঠোঁট কাটা এই বিজেপি সাংসদ। ঘটনার সূত্রপাত সোমবার। ওই দিন লোকসভায় প্রায় পৌনে 1 ঘন্টা ধরে টানা কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে চরম আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তার কথায় কখনো উঠে এসেছে চক্রব্যূহ, কখনো আবার পদ্মব্যূহর মতো শব্দবন্ধ। কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যেই চটে গিয়েছেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা। চক্রব্যূহ মন্তব্যে বিরক্ত কঙ্গনার দাবি, রাহুল গান্ধী মাদক সেবন করেন, অর্থাৎ নিষিদ্ধ ড্রাগস সেবন করেন রাহুল গান্ধী কিনা সেটা পরীক্ষা করে দেখা উচিত। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি পুরুষ না মহিলা বা তার জাতি ধর্ম দেখে কাউকে প্রধানমন্ত্রী করা হয় না। রাহুল গান্ধী এসব কথা বলে সংবিধানকে অপমান করেছেন বলে দাবি ঠোঁট কাটা বিজেপি সাংসদের। আজ মাসের শুরু 1 আগস্ট, আর আজকেই দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। চলতি মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 8 টাকা 50 পয়সা বাড়ালো কেন্দ্রীয় সরকার সিলিন্ডার পিছু। এর ফলে আজ 1 আগস্ট থেকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াচ্ছে 1764 টাকা 50 পয়সা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রয়েছে স্বস্তির খবর। অপরিবর্তিত রাখা হয়েছে এ মাসেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার। 14.2 কেজির যে রান্নার গ্যাস সিলিন্ডার তার দাম কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে, বাড়ানো কিংবা কমানো হয়নি। এই মুহূর্তে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে সিলিন্ডার পিছু 829 টাকা। আজ মাসের শুরুতেই বড় বদল নিয়মে এইচডিএফসি ব্যাংকের। এইচডিএফসির ক্রেডিট কার্ডে বড় বদল। আজ থেকেই 3,000 টাকা খসবে আপনার অতিরিক্ত। 1 আগস্ট থেকেই এইচডিএফসি ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে নিয়ে এলো বড় পরিবর্তন।
এইচডিএফসি ব্যাংকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশন বা তৃতীয় পক্ষের কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেন করলে তার উপরে লেনদেনের উপরে আপনাকে এক্সট্রা অতিরিক্ত চার্জ দিতে হবে। ব্যাংকের তরফে জানানো হয়েছে ক্রেডিট কিংবা চেক কিংবা মোবিকুইক বা ফ্রি চার্জের মতো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেন করলে আপনাকে এবার 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। সর্বাধিক 3,000 টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে আপনার কাছ থেকে, তবে 15,000 টাকার লেনদেনের ওপরে 1% সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া ইএমআই এর ক্ষেত্রেও 299 টাকা প্রসেসিং চার্জ নেওয়া হবে এবার থেকে। অত্যন্ত জনপ্রিয় শিক্ষক বিহারের খান স্যারের কোচিংয়ে এবার হঠাৎ তালা ঝুলিয়ে দেওয়া হলো। ইনস্টিটিউটকে ঘিরে শুরু হয়েছে তদন্ত। দিল্লির একটি কোচিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে 3 ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। আর তাই এবার থেকে দেশ জুড়ে অবৈধভাবে পরিচালিত কোচিং প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আর এরই মাঝে মঙ্গলবার বিহারের পাটনায় খান স্যারের কোচিং ইনস্টিটিউটেও অভিযান চালালো এসডিওর গোটা টিম। আর এরপরে একটি বড় খবর সামনে এসেছে, খান স্যারের ওই কোচিং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে এসডিওর দল। পাটনার বেরিং রোড ক্যাম্পাসের ওই প্রতিষ্ঠানে ভারত জোড়া জনপ্রিয় খান স্যারের প্রতিষ্ঠানে তালা ঝুলছে। বর্তমানে শুরু হয়েছে জরুরি নথির তদন্ত। জানা গিয়েছে এসডিএম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ওই প্রতিষ্ঠানের তদন্তে এসে জমায়েত হয়। আর এরপরেই বোরিং রোডের ওই শাখাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর এই তদন্তের মাঝে প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠানের জরুরি নথিপত্র চেয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত কিছুদিন আগেই প্রবল বর্ষণের কারণে দিল্লির রাজেন্দ্রনগরের একটি আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে আটকে পড়েছিলেন বহু ছাত্রছাত্রী। 30 জন ছাত্রছাত্রীর মধ্যে 3 জন সেখানে আটকে পড়েন, বাকিরা বেরিয়ে আসতে পারলেও ওই 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এখনও পর্যন্ত তল্লাশি চলছে এনডিআরএফ এর নেতৃত্বে। ভুল করে ট্রিগারে আঙ্গুল, রাইফেল সাফ করতে গিয়ে ঝাড়খণ্ডে মৃত্যু পুলিশকর্মীর। একেই বলে বেঘোরে মৃত্যু। মৃত্যু কখন আসে বলা যায় না। নিশ্চিন্ত মনে নিজের সার্ভিস রাইফেলটি সাফ করছিলেন ঝাড়খণ্ডের এক পুলিশকর্মী, কিন্তু আচমকা ট্রিগারে হাত পড়ে গিয়েছিল। তাতেই ছুটে যায় গুলি, গলায় লাগে সেই বুলেট, তাতে মৃত্যু হলো পুলিশকর্মীর। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর নাম প্রমোদ সিং, বয়স 35। ঘরে বসে বসে যেই সমস্ত বেকার স্বামীরা স্ত্রীর রোজগার খাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা, সাবধান হয়ে যান। আমার রোজগার খাবে, আবার আমার উপর হুকুম চালাবে। বেকার স্বামীকে এবার প্রকাশ্য রাস্তায় বেধড়ক পেটালেন স্ত্রী। ভরা বাজার, চারিদিকে লোক ভর্তি একটি মুদিখানা দোকানের সামনে প্রবল জটলা। এক যুবকের জামার কলার ধরে রীতিমতো চড়ের পর চড় পেটাতে থাকলেন মহিলা। হিন্দিতে বলছেন, মেরি কামাই খাতি হো, মেরে পে হুকুম চালাতে হো। জনতা বাধা দিলেও কুছ পরোয়া নেই মনোভাব সেই মহিলার। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ওই যুবক যুবতী উত্তরপ্রদেশের বাহরেচের বাসিন্দা। তারা স্বামী স্ত্রী। অভিযোগ, স্বামী কোনো কাজ করেন না, স্ত্রীর আয়ে সংসার চলে। স্বামী কেন তার টাকায় বসে বসে খাবেন, এ নিয়ে প্রচণ্ড রাগ ওই মহিলার। এই কারণেই ভরা বাজারে সবার মাঝে স্বামীর গায়ে হাত তুলতে পিছুপা হননি সেই মহিলা। কেউ কেউ তাকে থামাতে গেলে কোনো লাভ হয়নি। ওই মহিলা বলতে থাকেন, আমার কামাই খাবে বসে বসে, আর আমার ওপর হুকুম চালাবে। সাংসারিক অশান্তি বাইরে চলে আসায় কেউ কেউ পুরো ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন, কেউ আবার মুচকি বাঁকা হাসি হাসলেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে নেট দুনিয়া ওই মহিলার নিন্দায় মুখর হয়েছেন। এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে কেউ লিখেছেন, এটাই নারীর ক্ষমতায়ন। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। আজ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে খাতায় কলমে বর্ষা ঢুকেছে মাস দেড়েক আগে, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছে বর্ষার সেই ঘনঘোর রূপ অধরাই ছিল। অবশেষে এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের উপস্থিতি, মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের
সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেড়ে গিয়েছে। কাল শুক্রবার কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমবে, তবে শুক্রবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। জলপাইগুড়ি, কালিম্পং এই দুটো জেলায় কিছু কিছু স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদগুলির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।